সবাইকে মহাশিব জয়ন্তীর অনেক অনেক ব্লেসিং, দোয়া এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এক স্পেশাল এবং সাত্বিক রেসিপি সাবু মাখা। আপনারা যারা ব্রত রেখেছেন বা ফাস্টিং করেছেন তারা সকলেই এটা খুব নিষ্ঠা সহকারে খেতে পারেন। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন সাবুটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার কারণে দানাগুলো খুব ভালো মতো নরম হয়েছে। এরপর আমি কিছু ফল নিয়েছি, যেমন 2 রকমের আঙুর, বেদানা, আপেল। এই ফলটা আপনারা নিজেদের ইচ্ছে মতো নিতে পারেন। নিয়েছি 4 টেবিল স্পুনের মতো নারকেল কুড়ো আর 2টো কলা। কলাটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নেব। আপনারা এটা হাতের সাহায্যেও স্ম্যাশ করতে পারেন। এরপর এই সাবু মাখার মধ্যে আস্তে আস্তে সমস্ত কিছু মিশিয়ে আমি ভালো করে মেখে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো, এরপর দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো মিষ্টি দই, নেক্সট দিয়ে দিচ্ছি আগে থেকে স্ম্যাশ করে রাখা কলা। এরপর দেব 1 কাপের মতন দুধ। এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন নলেন গুড়। আপনারা বাড়িতে যা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারেন, যেমন চিনি, মিষ্টি, এই সব কিছুই। আমার বাড়িতে যেহেতু গুড়টা ছিল তাই আমি গুড়টাই দিয়েছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আপনারা হাতের সাহায্যেও এটা মাখতে পারেন। ভালো করে মাখাটা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবুর পাতা, এটা আমি ভালো করে কুচিয়ে রেখেছি। এটা দেওয়ার জন্য খুব ভালো একটা স্মেল হয়। এরপর আমি আস্তে আস্তে সমস্ত ফলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 ড্রপের মতন গন্ধরাজ লেবুর রস। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটা দেওয়ার জন্য একটা খুব ভালো স্মেল হয়। এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আরও একবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা যারা হাত দিয়ে মাখতে কমফোর্টেবল তারা কিন্তু হাত দিয়ে মেখে নেবেন। সমস্ত ফলগুলো আমি আরও একবার গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। এই খাবারটা বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তারা সকলেই নির্দ্বিধায় খেতে পারেন। এই খাবারটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা ছিল আমার মায়ের সমস্ত পছন্দের খাবারের মধ্যে একটা, আর যেটা সবসময় আমিই বানিয়ে দিতাম। তাই এই রেসিপিটা বানাতে গিয়ে অতীতের কিছু ভালো স্মৃতি আবার চোখের সামনে ভেসে উঠল। শিব বাবা আপনাদের সকলকে খুব ভালো রাখুন। ওম শান্তি।